ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ তথ্যমতে অতিরিক্ত গরমে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শত শত মানুষ। ২০০৩ সালের পর এবারই সবচেয়ে প্রাণঘাতী গরমে বিপর্যস্ত পুরো ইউরোপ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তীব্র গরমে সবচেয়ে ভয়াবহ অবস্থা স্পেনে। কাতালোনিয়া অঞ্চলে দাবানলের মধ্যে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এক্সট্রামাদুরা ও কর্ডোবা প্রদেশে অতিরিক্ত গরমে মারা গেছেন আরও ২ জন। স্পেনের আবহাওয়া অফিস জানায়, জুন মাস জুড়ে তাপমাত্রা প্রায় প্রতিদিন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। ইতিহাসের অন্যতম উষ্ণতম জুন পার করছে দেশটি। ফ্রান্সে অতিরিক্ত গরমে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩০০ জন। আবহাওয়া বিভাগ পুরো দেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। ২০০৩ সালের পর এত ভয়াবহ গরম আর দেখা যায়নি বলে জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা। ইতালিতে ৬০ বছরের বেশি বয়সী ২ নাগরিক গরমে প্রাণ হারিয়েছেন। একই সময় জার্মানিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। যদিও সেখানে এখনও প্রাণহানির নির্দিষ্ট তথ্য নিশ্চিত করা হয়নি, তবে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে। স্পেনের লিয়েদা প্রদেশে দাবানলে ৪০ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কিছু রিয়েক্টর বন্ধ হয়ে গেছে অতিরিক্ত গরমে, যা বিদ্যুৎ সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। তীব্র গরমের পাশাপাশি ইউরোপের বেশ কিছু অঞ্চলে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। হঠাৎ বজ্রপাত, প্রবল বৃষ্টি ও শক্তিশালী বাতাসের শঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।